যে ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও ফেরাস সালফেট লবণের সমতা বিধান এর যে ট্রিক্স বা যে কোনো জারণ বিজারণ বিক্রিয়া বা জারণ বিজারণের ব্যালেন্স করার ক্ষেত্রে আমাদের কিছু ট্রিক্স মাথায় রাখতে হবে। সেই ট্রিক্সগুলো নিয়ে কথা বলছি। আমাদের 5টা স্টেপ সমতা বিধানের যে সমতা বিধানের নিয়ম যদি বলি আমরা, তাহলে 5টা ট্রিক্স মাথায় রাখবো। 1 নম্বর হচ্ছে পরিবর্তিত অবস্থা, 2 হচ্ছে পরমাণুর সমতা, আর 3 হচ্ছে যে পাশে অক্সিজেন নেই, ঠিক আছে, মানে কম আছে বা অক্সিজেন নেই, সেই পাশে পানি যোগ করা, ঠিক আছে। দেন হচ্ছে যে পাশে পানি যোগ করলাম তার বিপরীত পাশে প্রোটন যোগ করা, প্রোটন যোগ করা, আর লাস্ট হচ্ছে ইলেকট্রন সমতা। এই যে 5 স্টেপ রুল, এটা আমাদের মাথায় রাখতে হবে। পরিবর্তিত অবস্থা, পরমাণুর সমতা, যে পাশে অক্সিজেন নেই সে পাশে পানি যোগ করা, বিপরীত পাশে প্রোটন যোগ করা, লাস্ট হচ্ছে ইলেকট্রন সমতা। এই স্টেপগুলো মাথায় রাখতে হবে। এখন আমরা একটা প্রবলেম সলভ করব। আমরা যে প্রবলেমটা সলভ করব, যে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেট আমরা যুক্ত করব। এখন আমরা নিচ্ছি কি MnO4, এটা কিন্তু অ্যাসিডিক মিডিয়াম, আর নিচ্ছি ফেরাস সালফেট। তো আমরা একটু এটাকে দেখি, এটাকে ভাঙলে দাঁড়ায় এটা হচ্ছে K+, আর এটা হচ্ছে MnO4-, আর এটা দাঁড়ায় হচ্ছে Ap2+, আর এটা SO4-2-। এখন এখানে বুঝতে হবে জারণ বিজারণ বিক্রিয়ার যে সমস্ত আয়নের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, জারণ বিজারণ বিক্রিয়ায় যে সমস্ত আয়নের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, সেই সমস্ত আয়নগুলো দর্শক আয়ন। তার মানে যাদের জারণ সংখ্যার পরিবর্তন হয় না, তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যার পরিবর্তন হয় না, সালফেটের পরিবর্তন হয় না, তাহলে যেগুলোর হয় আমরা সেগুলো নিয়েই কাজ করব। পরে দর্শক আয়ন ওটা আবার নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এটা নিলাম MnO4-। আমরা এটাকে কাজ করতে স্পেস রাখবো, যে স্টেপগুলো মেনটেন করতে হবে। তো এখানে বলি MnO4-। তাহলে আমরা যদি বলি পরিবর্তিত অবস্থা, এইটা যদি অম্লীয় মাধ্যম হয় তাহলে তার পরিবর্তিত অবস্থা হচ্ছে ম্যাঙ্গানাস আয়ন, দ্যাট মিন্স Mn2+। তারপরে হচ্ছে পরমাণুর সমতা, এখানে ম্যাঙ্গানিজ কয়টা আছে? একটা আছে। এখানে কয়টা আছে? ম্যাঙ্গানিজ একটা আছে, সুতরাং আমার আর ঝামেলা নাই। থার্ড স্টেপ, যে পাশে অক্সিজেন নেই সে পাশে পানি যোগ করা। এখন অক্সিজেন নেই অথবা কম আছে, এখন অক্সিজেন এখানে কম আছে কোন পাশে বা নেই কোন পাশে? এই পাশে। তাহলে এখানে আমি পানি যোগ করব। কয় মলিকুল পানি যোগ করব? এখানে অক্সিজেন কয়টা আছে? 4টা আছে, সেহেতু আমি 4টা পানি যোগ করতে পারবো। কারণ আমরা জানি একটা পানিতে একটা অক্সিজেন থাকে, তাহলে 4টা পানিতে 4টা অক্সিজেন থাকবে। তার মানে এখানে 4টা অক্সিজেন রয়েছে, এখানে 4টা পানি নিলাম। 4 নম্বর স্টেপ, বিপরীত পাশে প্রোটন যোগ করা। তাহলে আমি বিপরীত পাশ বলতে এই পাশ, এখানে প্রোটন যোগ করব। আর প্রোটন কয়টা যোগ করব? লক্ষ্য করি, এখানে 4 দুগুণ 8টা, 4 দুগুণে 8টা হাইড্রোজেন, তার মানে এখানে 8টা প্রোটন যুক্ত করতে হবে। এটা কিন্তু আমার চতুর্থ স্টেপ শেষ হয়ে গেল। আমি আবার একটু বলি, পরিবর্তিত অবস্থা, প্রথমে আমি ম্যাঙ্গানাস নিয়েছি, তারপরে পরমাণু সমতা, এখানে ম্যাঙ্গানিজ কয়টা আছে? একটা, এখানে কয়টা আছে? একটা, সুতরাং ওটা আমার ক্লিয়ার। সেকেন্ড স্টেপ শেষ। যে পাশে অক্সিজেন নেই সে পাশে পানি যোগ করা, এই পাশে তো অক্সিজেন নাই, তাই না? ছিল না, সেই পাশে আমরা পানি যোগ করলাম, এবং পানি যোগ করলাম কয়টা? এখানে 4টা অক্সিজেন ছিল, তাই 4টা পানি যুক্ত করলাম। এরপরে বিপরীত পাশে প্রোটন যোগ করা, তার মানে এ পাশে আমরা কি যুক্ত করলাম? প্রোটন যোগ করলাম। কয়টা প্রোটন? 4 দুগুণ 8টা প্রোটন যোগ করলাম। লাস্ট এন্ড ফাইনাল স্টেপ হচ্ছে এখানে ইলেকট্রন সমতা। লক্ষ্য করি এখানে 2টা নেই, তাই না? 2টা ঘাটতি আছে। এখানে 8 একে 8টা, 8টা ঘাটতি আছে, আর এখানে একটা বেশি আছে। তার মানে এইখানে 2টা ঘাটতি রয়েছে, এপাশেও এরকম 2টা ঘাটতি বানাতে হবে। তার মানে এখানে 8টা ঘাটতি আর একটা বেশি, মানে 7টা ঘাটতি আছে। তার মানে যদি আমি এখানে 5টা ইলেকট্রন যোগ করি, তাহলে কিন্তু আমার ব্যালেন্স হয়ে যাচ্ছে।
এখানে 2টা ঘাটতি আছে আর এখানে 8টা ঘাটতি আর একটা আছে, তার মানে 7টা ঘাটতি। আমি যদি 5টা ইলেকট্রন যোগ করি তাহলে কিন্তু আমার হচ্ছে 2টা ঘাটতি থাকছে। একটু চিন্তা করলে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমার ফার্স্ট হয়ে গেল পারম্যাঙ্গানেটের জন্য, ঠিক আছে। এরপরে দেখো ফেরাস নিলাম Ap2+, এর পরিবর্তিত অবস্থা হচ্ছে ফেরিক আয়ন Ap3+, ঠিক আছে। এখন সেকেন্ড স্টেপ কি? পরমাণুর সমতা। ফার্স্ট স্টেপ শেষ হয়ে গেল, সেকেন্ড স্টেপ পরমাণুর সমতা। পরমাণুর সমতা হচ্ছে যে এখানে একটা এখানে একটা, যে পাশে অক্সিজেন নেই সে পাশে পানি যোগ করে, এখানে কোনো পাশে অক্সিজেন নেই, অক্সিজেনের প্রশ্নই আসে না, এখানে প্রোটন যোগ করার প্রশ্নই আসে না। 3 নাম্বার 4 নাম্বার স্টেপ লাগবে না, শুধু লাস্ট স্টেপ চলে যাবো ইলেকট্রন সমতা। তাহলে এখানে একটা ইলেকট্রন যদি আমি বিয়োগ করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে কয়টা? 2টা আগে নেই, আরেকটা বাদ দিলাম, তাহলে কয়টা নেই? ফেরি 3টা নাই, ব্যাস হয়ে গেল। এটা যদি আমি নাম্বার করি 1টা 2টা, এটা 2 নাম্বার, তাহলে 1 নং কে যদি আমি 5টা সেখানে 2 নং এখানে আছে কয়টা? একটা। তাহলে 2 নংকে আমি যদি 5 দ্বারা গুণ করি, 2 নংকে 5 দ্বারা গুণ করে আমি যোগ করব কার সাথে? 1 নাম্বারের সাথে। সিম্পল ট্রিক্স, 2 নংকে 5 দ্বারা গুণ করলাম, 2 নংকে 5 দ্বারা গুণ করে 1 নম্বরের সাথে যোগ করলাম। যোগ করলে আমি এখান থেকে দেখতে পারি MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস হচ্ছে এখানে 5টা কেটে যাবে, তাহলে কি হবে? এখানে 5Ap2+, সেখান থেকে লিখতে পারি Mn2+ প্লাস 4H2 প্লাস 5Ap3+। তাহলে আয়ন ইলেকট্রনের ব্যালেন্স কিন্তু আমার হয়ে গেছে, মানে আয়ন ইলেকট্রনের ব্যালেন্স পর্যন্ত কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে।